আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, পিএফআই ক্যাপাসিটর টেস্ট নিয়ে আলোচনার এ পর্বে আমরা দেখব যদি ক্যাপাসিটরের বডিতে ক্যাপাসিট্যান্স উল্লেখ না থাকে। পূর্বের ন্যায় এই ভিডিওটিও আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডিয়ার ফ্রেন্ডস, এই পর্ব থেকে যারা আলোচনাটিতে যুক্ত হলেন অনুগ্রহ করে এ বিষয়ে পূর্ববর্তী ভিডিও দুটো দেখে এই ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি, যাতে পুরো আলোচনাটি আপনাদের কাছে সহজ এবং বোধগম্য হয়, যার ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে মূল আলোচনা শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। ডিয়ার ফ্রেন্ডস, ফিগার 3তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপাসিটরের বডিতে ক্যাপাসিট্যান্স উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে ক্যাপাসিটরের ভ্যালু বের করে নিতে হবে। পুরো ক্যালকুলেশন প্রসেসটি সম্পন্ন করার জন্য আমরা ফিগার 1 হতে প্রাপ্ত তথ্যের সাহায্য নেব। এক্ষেত্রে আমরা 440 ভোল্টেজে 23.2 kVAR এই লেভেলটি বিবেচনা করব। আপনারা চাইলে এর যে কোনো একটি লেভেল বিবেচনা করতে পারেন, তবে যেই লেভেলই বিবেচনা করুন না কেন উক্ত লেভেলের ভোল্টেজ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বিবেচনায় নিয়ে ক্যালকুলেশনটি সম্পন্ন করতে হবে। এক লেভেলের ভোল্টেজ এবং অপর লেভেলের রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন কখনোই সঠিক হবে না। এ পর্যায়ে ফিগার 2তে দৃশ্যমান সার্কিট হতে আমরা যে কোনো একটি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বা ডেল্টা সার্কিটের ফেজ কারেন্ট বের করে নিতে হবে। আর এই কাজটি সম্পন্ন করার জন্য আমরা নিম্নোক্ত এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি, যেখানে kVAR ডিভাইডেড বাই 3 VP। kVAR রেটিং আমরা ধরেছি 23.2 এই লেভেলটি, তাই আমি 23.2 লিখেছি এবং কিলো পরিবর্তে আমরা এখানে 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করেছি। অতঃপর VP এর মান বসিয়েছি 440। যেহেতু এটি ডেল্টা সার্কিট তাই লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। তো এই পর্যায়ে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 17.58 এম্পিয়ার, যাহা কোনো একটি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট অথবা উক্ত ডেল্টা সার্কিটের ফেজ কারেন্ট। এখন এই ফেজ কারেন্ট ব্যবহার করে আমরা যে কোনো একটি ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স তথা ইম্পিডেন্স বের করে নেব। সেক্ষেত্রে আমরা ফর্মুলাটি ব্যবহার করেছি Z = VP/IP। তো মান বসিয়েছি, VP = 440 ভোল্ট, IP তো একটু আগে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 17.58। তো ফাইনালি এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাই 25.03 ohms = XC, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তো XC বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সমান আমরা আরেকটি ফর্মুলা জানি, যা হচ্ছে 1/2πfc। এখন এই ফর্মুলাটিকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে C = আমরা পাই 1/2πfxc। তো এখানে 2π কনস্ট্যান্ট, 1ও কনস্ট্যান্ট, F এবং XC এর মান আমরা যদি বসাই তাহলে C = আমরা পাই 1.2717 × 10⁻⁻⁴ ফ্যারাড। এখন প্রাপ্ত মানকে যদি আমরা 10⁶ দ্বারা গুণ করি তবে উক্ত ফ্যারাড ভ্যালুটিকে আমরা মাইক্রোফ্যারাডে রূপান্তর করতে পারি। তো সেক্ষেত্রে আমরা পেয়েছি 127.17 মাইক্রোফ্যারাড। তো আমরা তো ক্যাপাসিটরের মান পেয়ে গেছি। এখন পূর্ববর্তী ভিডিওতে আলোচিত পদ্ধতি অনুসরণ করে আমরা ক্যাপাসিট্যান্স পরিমাপ করে প্রাপ্ত রেজাল্টের সঙ্গে তুলনা করে দেখব। আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ারের অনুরোধ রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।